সরকারের 100% ইউনূস সরকারের ইউনূস সাহেবকে নিতে হবে। আন্দোলনে ছিলাম, তাদের খুঁজে খুঁজে বের করে এই যে পাথর চাপাতে নৃশংসভাবে মানুষ হত্যা করা, এটা কোন সাধারণ মানুষের কাজ না, এগুলো সোর্সরা করছে। এর দায় 100% সরকারের, 100% ইউনূস সরকারের ইউনূস সাহেবকে নিতে হবে। এখানে ধারাই বাড়াই করে বিএনপির নেতা কর্মী এই কথা বলা যাবে না। আপনার ঐক্যমত্য কমিশন, আপনার রাষ্ট্রের সাদা হাতি, আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা, আপনারা 12,000 লোকের তালিকা করেছেন যারা এই দেশে বিভিন্ন সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি করছে। আপনারা এই 12,000 লোকের তালিকার কথা আমরা পেপার পত্রিকায় পড়েছি, এটা আমার বানানো কথা না। আমি বলতে চাই, এই 12,000 লোক আপনাদের মায়ের বিশেষ কেউ হয় না যে তাদেরকে রক্ষা করতে হবে। এদেরকে বিএনপি রক্ষা করতে চায় না, আমরা রক্ষা করতে চাই না, গণতান্ত্রিক ভারত এবং দেশের জনগণ রক্ষা করে। তাদেরকে ধরেন এবং আইনের হাতে সুবর্দ করেন। এইটা জ্যাকব মিল্টন আপনার মায়ের কোন বিশেষেরা আত্মীয় না, এরা যে আপনার এদেরকে পালবেন। আপনারা অতি সত্বর এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন, দেশের শাসন ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠা করুন। আমি সেনাবাহিনী প্রধানকে বলতে চাই, আমরা কৃষক শ্রমিক সরবরাহ রাজনীতি করি। আপনি প্রায়ই বলেন আপনার জনগণ নাই, আপনার জনবল নাই, আপনি কাজ করতে পারছেন না। আপনাকে বলছি, আপনি ইউনিফর্ম বানান, আপনি পলিসি তৈরি করুন। আমরা কৃষক শ্রমিক সরবরাহ চাই, আপনার বিনা বেতনে লক্ষ লক্ষ সেনাবাহিনী আপনাকে সরবরাহ করব। একইভাবে রাষ্ট্রপতিকে অনুরোধ করব, আপনি মহামান্য রাষ্ট্রপতি, আপনি মুক্তিযোদ্ধা, আপনি পাকিস্তানের হাত থেকে আমাদের বাঁচিয়েছেন, আপনি ইন্ডিয়ার দিল্লির দাসত্ব থেকেও আমাদের রক্ষা করেছেন। আপনি কোন অবস্থাতে আমেরিকার কাছে মাথা নত করবেন না।